এখান থেকে আপনারা গুয়াহাটি এয়ারপোর্ট যেতে পারবেন। নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আরেকটা ট্রেন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আমি আজকে আছি আসামের গুয়াহাটি শহরে, ও আমি আছি গুয়াহাটি স্টেশনের বাইরে। এটা হচ্ছে পল্টন বাজার বাস স্ট্যান্ড এরিয়াটা। এই দেখুন, এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার বাস পাওয়া যায়। এখন সকাল 6:30। আর এই দেখুন ওই যে স্টেশন, আমি ঢুকে যাব। আজকে আমরা যে ট্রেনে ট্রাভেল করব ওটার ডিটেলস দিচ্ছি। আজকে আমরা ট্রাভেল করব 55-804 গুয়াহাটি নিউ বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার ভায়া গোয়ালপাড়া টাউন। আমি আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যেটা গুয়াহাটি নিউ বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার ছিল 5টার সময়। তো সেই বহাগী প্যাসেঞ্জার ছিল আপনার রঙ্গিয়া বরপেটা হয়ে। আজকে আমরা যাব গোয়ালপাড়া হয়ে বঙ্গাইগাঁও। সো চলুন বেশি দেরি না করে স্টেশনে ঢুকে যাই, আপনাদের সঙ্গে বাকি ট্রেনের ডিটেলস দিচ্ছি। এই দেখুন 55-804 গোয়ালপাড়া প্যাসেঞ্জার 7:40 6 নম্বর প্ল্যাটফর্মে আছে। এটা গোয়ালপাড়া প্যাসেঞ্জার কেন লেখা আছে সেটা আমি বুঝতে পারছি না। আমি টিকিট কেটে নিয়েছি ইউটিএসে নিউ বঙ্গাইগাঁও পর্যন্ত, কিন্তু বুঝতে পারছি না যে এটা বঙ্গাইগাঁও যাবে কিনা। একবার ইনকোয়ারি অফিসে জিজ্ঞেস করবো বা 6 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখছি। এই হচ্ছে 6 নম্বর 7 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা। এই হচ্ছে আমাদের গুয়াহাটি নিউ বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার ওয়া গোয়ালপাড়া টাউন। দেখুন 7:35 হয়ে গেছে, আর 5 মিনিট রয়েছে। আর পাশে আমাদের দাঁড়িয়ে আছে গুয়াহাটি লেডু ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা কিনা লেডু আসামের শেষ প্রান্তে পড়ছে। কোনো এক সময় আমি অবশ্যই আপনাদেরকে গুয়াহাটি লেডু ইন্টারসিটির ভিডিও অবশ্যই করে দেখাবো। চলুন আপনাদেরকে প্রথমে লোকোমোটিভটা দেখাই, ও তারপর আমি জার্নি ডিটেলস দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন আমাদের আজকের লোকোমোটিভ হচ্ছে 2073 WDP4-এর। দেখুন ডিজেল ইঞ্জিনের লোকোমোটিভ, কারণ গোয়ালপাড়া লাইনে ইলেকট্রিফিকেশন এখনো হয়নি। আজকে আমরা গুয়াহাটির থেকে নিউ বঙ্গাইগাঁও যাব টোটাল 4.5 ঘন্টায়, মানে পুরোপুরি 4 ঘন্টা 30 মিনিট। আর আমাদের এই যাত্রাপথে প্রত্যেকটা স্টেশনেই ট্রেন থামবে, তাই আমাদের 18টা স্টপিং হল্ট আসবে। এই হচ্ছে আমাদের কোচ। আমাদের কোচ মানে সব কোচই এখানে জেনারেল, অন্য কোনো সিট নেই। তো চলুন, সামনের দিকে অল্প ফাঁকাই রয়েছে, কিন্তু পিছন দিকে মোটামুটি ভিড় রয়েছে। তাও সিট পেয়ে যাবেন, নিজের চয়েস মতো সিট দিতে পারবে না। জানেনই আমার অলওয়েজ প্রিফারেবল সিট উইন্ডো সাইড আনরিজার্ভডে। তাই আমার ব্যাগ এখানে রেখে নিলাম। আমাদের ট্রেন গুয়াহাটি নিউ বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার তার নির্দিষ্ট সময় থেকে 17 মিনিট দেরিতে নিজের গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে। পৌঁছে গেলাম আমরা আমাদের যাত্রাপথের প্রথম হল্ট কামাখ্যা জংশন। কামাখ্যা জংশনের ব্যাপারে আজকে আর কোনো ডিটেলস দেবো না, কারণ অনেক ভিডিওতে অনেক ডিটেলস দিয়েছি। আমরা কামাখ্যা জংশনে পৌঁছেছি 8:12, কিন্তু আমাদের পৌঁছানোর সময় ছিল 7:54। মানে আমরা এখনও 18 মিনিট লেটে রয়েছি। চলুন আজকে আমরা কামাখ্যার থেকে গোয়ালপাড়া লাইনে চলে যাব। এই লাস্ট ভিডিওটা আমি দেখিয়েছিলাম রঙ্গিয়া লাইন হয়ে, আজকে আমরা গোয়ালপাড়া লাইন হয়ে চলে যাব। সো চলুন কামাখ্যাকে ছাড়িয়ে পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে যাই। এই দেখুন এই লাইনটা চলে গেছে রঙ্গিয়া বরপেটা হয়ে বঙ্গাইগাঁওর দিকে, ও আমরা গোয়ালপাড়া লাইনের দিকে চলে যাচ্ছি। পৌঁছে গেলাম আমাদের ট্রেনের দ্বিতীয় হল্ট আজারাতে। আপনারা আজারাতে নেমে এখান থেকে আপনারা গুয়াহাটি এয়ারপোর্ট যেতে পারবেন। ও আশেপাশে ও বরঝাড়ও রয়েছে, ও পূর্ব দিকে রয়েছে আপনার দীপর বিল, যেটা কিনা খুবই বিখ্যাত ও খুবই সুন্দর জায়গা। আপনারা গিয়ে ভিজিট করতে পারেন, কোনো এক সময় আপনাদেরকে অবশ্যই দেখাবো। এছাড়াও আপনারা পেয়ে যাবেন আসামের বিখ্যাত ওয়াটার পার্ক একোল্যান্ড, যেটা আজারার থেকে খুবই কাছে হবে। সো চলুন আজারাকে ছাড়িয়ে আমরা পরবর্তী স্টেশন মির্জাকে স্কিপ করে ছয়গাঁওতে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি।
আমরা মির্জাকে স্কিপ করে পৌঁছে গেলাম এখন ছয়গাঁওতে। ছয়গাঁও হচ্ছে আপনার, এখান থেকে আপনারা একটা বিখ্যাত শক্তিপীঠ চণ্ডিকা দেবালয়ে এখান থেকে খুব সহজেই যেতে পারবেন, যেটা কিনা দুর্গাপুজোর সময় খুবই ভিড় হয় ও খুবই পপুলার এই জায়গাটা। ও এখান থেকে আপনারা বিখ্যাত পিকনিক প্লেস উকিয়ামে চলে যেতে পারবেন, যেটা আমি একবার ভিজিট করেছিলাম কিন্তু আপনাদের সঙ্গে ব্লগে নিয়ে আসা হয়নি। সেই উকিয়াম থেকে আপনারা সোজা মেঘালয় চলে যেতে পারবেন, ওদিক থেকে মেঘালয় যাওয়া যায়। আর ছয়গাঁওতে আমাদের পৌঁছানোর সময় ছিল 8:41, কিন্তু আমাদের ট্রেন এখনও প্রায় 20 মিনিট লেটে রয়েছে। আমরা 9:01 পৌঁছেছি। সো চলুন ছয়গাঁওর পরবর্তী স্টেশন বামুনিগাঁওকে স্কিপ করে বোকোতে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আর বোকোর থেকে আরেকটা বিখ্যাত পিকনিক প্লেস যাওয়ার উপায় রয়েছে। সো চলুন ছয়গাঁওকে ছাড়িয়ে পরবর্তী স্টেশনে এগিয়ে যাই। 63 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি বোকোতে। বোকোতে আমাদের পৌঁছানোর সময় ছিল 9:01, কিন্তু আমরা পৌঁছেছি 9:34। আর বোকো হচ্ছে এখানে 139টা গ্রাম মিলে একটি বোকো হয়েছে, বা 139টা গ্রামের মিশ্রণে আপনারা ধরতে পারেন যে বোকো একটা সদর বলে ধরতে পারেন। ও বোকোর থেকে আপনারা অনেক বিখ্যাত জায়গায় যেতে পারবেন। বোকো হচ্ছে আপনার আসামের সবচেয়ে পুরনো সত্র যেগুলো রয়েছে, শঙ্করদেবের সত্র বা সত্র যেগুলো রয়েছে ওগুলোর জন্য বিখ্যাত। ও এখান থেকে আপনারা বিখ্যাত পিকনিক প্লেস মেঘালয়ের হাহিমে যেতে পারবেন। এখানে লাম্পি বলে একটা হিলি স্টেশন রয়েছে, আপনারা ওখানেও ভিজিট করতে পারবেন, যেটা কিনা লোকাল ভাষায় বলে লাংফি। চলুন আমরা বোকোকে ছাড়িয়ে পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে যাই। বোকোর পর আমরা আমজোঙ্গা, রংজুলি, সিঙ্গারা, ধূপধরা এই 4টে গ্রামকে ছাড়িয়ে আমরা এসে পৌঁছেছি এখন দুধনই জংশনে। আর দুধনই জংশনে আমাদের পৌঁছানোর সময় ছিল 9:55, কিন্তু আমরা পৌঁছেছি 10:25। এখনও আমরা প্রায় আধ ঘন্টা লেট রয়েছি। আর দুধনইর ব্যাপারে আমি আগে বলেছি ও আপনাদেরকে দেখিয়েছিলাম যে দুধনই থেকে আপনারা মেন্দিপাথার যেতে পারবেন। ও গুয়াহাটি মেন্দিপাথার ব্লগটা আপনারা যদি না দেখে থাকেন, মেঘালয়ের একমাত্র স্টেশন, তাহলে অবশ্যই ব্লগটা দেখে নেবেন। চ্যানেলের পেজে গিয়ে আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ও আই বাটনে আপনারা দেখে নেবেন। আর দুধনই হচ্ছে আমাদের গোয়ালপাড়া জেলায় পড়ছে। আমাদের আমজোঙ্গার পর থেকেই আমরা গোয়ালপাড়া জেলায় ঢুকে গেছি, আর এখন দুধনই পেয়েছি আমরা গোয়ালপাড়া জেলার প্রথম শহর। সো চলুন এরপর আমরা গোয়ালপাড়াতে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। একশো 30 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি গোয়ালপাড়া জেলার জেলা সদর গোয়ালপাড়াতে। ও স্টেশনের নাম তো আপনারা দেখতেই পেলেন, গোয়ালপাড়া টাউন। গোয়ালপাড়া টাউন এই লাইনের সবচেয়ে বড় স্টেশন, আর অনেক এক্সপ্রেস ট্রেন এখানে স্টপেজ দেওয়া হয়। আর গোয়ালপাড়া যেহেতু গোয়ালপাড়ার জেলা সদর, ওইখানে কিছু কিছু ট্যুরিস্ট প্লেস রয়েছে ও পিকনিক স্পট রয়েছে। উরপদ বিল, যেটা কিনা আসামের অনেক বিখ্যাত, মানে বিখ্যাত বিলের মধ্যে একটা। আর এখানে আপনারা পেয়ে যাবেন সূর্য পাহাড়, আপনারা সূর্য পাহাড় গিয়ে দেখতে পারেন, খুবই মজার জায়গা। আমি অনেক ভিডিওতে দেখেছি বা শুনেছি, কিন্তু আমি নিজে এখন যাইনি। এর মধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে, 1 মিনিটের স্টপিং হল্ট। একটু অসুবিধা হচ্ছে আপনাদেরকে ডিটেলস দিতে, কারণ প্রত্যেকটা স্টেশনেই স্টপিং টাইম অনেকটাই কম। ওইখান থেকে আপনারা যেতে পারবেন
যেটা বলছিলাম, এখান থেকে আপনারা যেতে পারবেন সূর্য পাহাড়, যেটা কিনা অনেক বিখ্যাত পাহাড়। একটা সূর্য মন্দির রয়েছে, আমি একটা সূর্য মন্দির আপনাদেরকে দেখিয়েছিলাম, কোণার্কের সূর্য মন্দির উড়িষ্যাতে। যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেবেন। আমরা ব্রহ্মপুত্র নদীর নরনারায়ণ সেতুকে ছাড়িয়ে এখন গোয়ালপাড়া জেলার থেকে এসে পৌঁছেছি বঙ্গাইগাঁও জেলার একটি হল্ট অভয়াপুরীতে। আর অভয়াপুরী থেকে বিলাসীপাড়া, চাপড়, বগড়িবাড়ি হয়ে গোলকগঞ্জ দিয়ে তুফানগঞ্জ আলিপুরদুয়ার জংশন লাইন বেরিয়ে যাওয়ার একটা রুট আছে। কিছুদিন আগে ট্রেনও চলতো গুয়াহাটি নিউ জলপাইগুড়ি স্পেশাল, ও এছাড়াও আরও নিউ দিল্লির একটা ট্রেন চলতো, কিন্তু আজকের দিনে চলছে না। কেন চলছে না সেটা আমি জানি না। আমি অ্যাপিল করব যে এই লাইনে ট্রেন দেওয়া হোক, তাহলে ওই লাইনের লোকগুলো অনেক সুবিধা হবে। সো চলুন অভয়াপুরীকে ছাড়িয়ে পরবর্তী স্টেশন মাঝগাঁও, এরপর বঙ্গাইগাঁওর দিকে এগিয়ে যাই। এই দেখুন, এই লাইনটা চলে যাচ্ছে সোজা বিলাসীপাড়া থেকে, আর আমরা চলে যাচ্ছি নিউ বঙ্গাইগাঁও দিকে। এই লাইনটা দেখতে পাচ্ছেন এদিকে, এটা হচ্ছে রঙ্গিয়া হয়ে গুয়াহাটি যাওয়া লাইনটা, আর এই দিক দিয়ে আমরা বেরিয়ে আসছি। ফাইনালি 182 কিলোমিটার অতিক্রম করে আমরা শেষে পৌঁছে গেলাম নিউ বঙ্গাইগাঁও জংশনে। আর আমরা নিউ বঙ্গাইগাঁও জংশনে পৌঁছেছি 12টা 22 মিনিটে। আমাদের এখানে পৌঁছানোর সময় ছিল 12টা 10 মিনিটে, মানে আমরা শেষমেশ 12 মিনিটই লেটে রয়েছি। ও জার্নিটা আপনাদের কেমন লাগলো? গোয়ালপাড়া লাইন দিয়ে ও রঙ্গিয়া বরপেটা লাইন দিয়ে আমি জার্নি দেখিয়েছি। আবারও বলছি, যদি না দেখে থাকেন তাহলে চ্যানেলের পেজে গিয়ে দেখে নেবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য, আসামের ও পশ্চিমবঙ্গের আরও বিভিন্ন জায়গার ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা লাইক করবেন ও শেয়ার করবেন যারা এরকম জার্নি দেখতে পছন্দ করে বা কিছু যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়। সো আজকের মতন এখানেই, পরবর্তীতে নিয়ে আসবো আরেকটা ভিডিও। সো চলুন আজকের মতন এখানেই, নমস্কার।